অভিনব উদ্যোগ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিয়েছেন। আমাদের দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হওয়া, আজকে রথযাত্রা শুরু, রথের দড়ি রশি তিনি টেনেছেন, রথে পুরোপুরি তিনি নেতৃত্ব দিয়ে অংশগ্রহণ করে রথ আমাদের বাঙালিদের কাছে একটা মানে স্বপ্নের মতো আর কি, যে এখানে রথ বা আমাদের জগন্নাথ দেবের মন্দির হওয়াটা কোনোটাই মানে মানুষের কাছে মানে আসার জায়গা ছিল না, কিন্তু সেটা বাস্তবে রূপ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটা অভিনব উদ্যোগ এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেমন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, আজকের রথ যাত্রা হয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার সময় তিনি বলেছিলেন যে আমরা প্রত্যেক মানুষের প্রত্যেক বাড়িতে, বাংলার প্রত্যেকটা বাড়িতেই প্রতিষ্ঠান হওয়ার যে পুজোর যে প্রসাদ আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেব। তো সেই প্রসাদ তিনি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন, এখনও চলছে আমাদের, তার কাজ প্রায় 7-8 দিন ধরে চলছে, আরও 7-8 দিন ধরে চলবে আমাদের প্রত্যেক উল্টো রথ পর্যন্ত করে আমাদের এই দীঘার ধামের প্রসাদ আমাদের সব বাড়ি বাড়ি পৌঁছানো হচ্ছে। তো এটা একটা মানে কি বলবো, এই উদ্যোগ তিনি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্ভব হয়েছে, অন্য কেউ হলে তো সম্ভব ছিল না, সেটা মানুষ জানে, আগের যারা ছিলেন তারাও জানে, নতুন প্রজন্ম তারাও তো দেখতে পাচ্ছে, সবাই জানে। বিরোধীরা বলছে এটা নাকি 26-এর চলো হিন্দু ভোট নেওয়ার জন্য। বিরোধীরা আগেও অনেক কথা বলেছে, এখনও বলেছে, আবার বলবে। তো আমরা বিরোধীদের কথায় কান দিই না, কারণ আমরা মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানুষের জন্য যেমন নেত্রী হয়েছেন, মানুষের জন্য তিনি কাজ করেন আর মানুষের কথাই ভাবেন। তো এই যে দীঘার প্রসাদ যেটা, সেটা মানুষের মঙ্গলের জন্যই ভেবেছেন। দীঘার মন্দির প্রতিষ্ঠিত এবং দীঘার প্রসাদটাও সব মানুষের কাছে, প্রত্যেক মানুষের একটা স্বপ্ন, জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া একটা স্বপ্ন, সেটাকে বাস্তব করেছেন, সেটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জন্য কে কী বললো আমরা দেখছি না, বিরোধী দল বলুন আর বিরোধী দলের যারা আছেন, আমাদের সেরকম কোনো অস্তিত্বই আমরা দেখতে পাই না। তো এটা আমরা খুব একটা কান দিই না।